শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই সন্ধে 6টা থেকে 6:30টার মতো। আর আজকে সন্ধ্যেবেলা একটু শ্বশুরমশাইয়ের পছন্দের রান্নাবান্না হবে। পছন্দের সবসময় যে পছন্দের তাও কিন্তু না, বাবার হঠাৎ করেই আজ চাউমিন খেতে ইচ্ছে করেছে, সেই জন্য বলল চাউমিন বানাও। আর বানাবে এটাই জিজ্ঞাসা করলো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে বানাবো। আর যেহেতু বাবা খেতে চেয়েছে সেই জন্যই চাউমিনটা বানালাম আজকে সন্ধেবেলা। না হলে জানি আজকে অন্য কিছু একটা বানাবো। আর এখন চাউমিন তো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, মা আমি আর বাবা তিনজনা আছি বাড়িতে। তোমাদের দাদাভাই তো শিগগিরই বাড়ি আসবে তোমরা জানো। আর অনেক কিছু প্ল্যানও আছে, সব ভিডিওই ধীরে ধীরে শেয়ার করব। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, বাবাকে খেতে দিয়ে দিই, মা আমি সবাই মিলেই খাওয়া দাওয়া করবো। আর এদিকে আয়ানসোনা আছে ওর ঠাম্মির কাছে। আর বাবা যেহেতু চিকেন খায় না সেই জন্য বাবার জন্য কিন্তু এগ চাও করেছিলাম আর কি, ভেজিটেবল দিয়ে। আর মা আর আমার জন্য কিন্তু এগ আন্ডা ভেজিটেবল এগ আন্ডা কেন বলছি, মানে চিকেন আর ডিম একসঙ্গে মিক্সড করেই বানিয়েছিলাম। এখন দোলনাতে একটু দোল খেতে খেতে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি আর কি। খাওয়া দাওয়া করে নিয়ে একটু আয়ানসোনার সঙ্গে সময় কাটাবো, তারপর দেখা যাক রাতে কি রান্না বান্না করি, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়ার পরে না একদম ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন বাজে ওই সকাল 11:30টার মতো। স্নান টান করে নিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। আর সেই জন্য ভাবছি চলো তোমাদের সঙ্গে দেখা করি। আর সকাল সকাল আজকে যে কাজকর্মগুলো থাকে ওগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়ে গেছে। আর স্নান করার আগে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, পাপ্পা সোনাকে খাওয়াচ্ছিলাম। আর সকালে সেইভাবে ব্রেকফাস্ট করা হয়নি আর কি, সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন দেখি আয়ানসোনাকে নিয়ে একটু সময় কাটাবো। আজকে রান্না বান্নায় কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি। আজকে রান্না করেছিলাম ওলকপি, মানে সব রকম সবজি দিয়ে একটা মানে তেতো টাইপের, শুক্তো শুক্তো টাইপের। আর মাছ বানিয়েছিলাম আর ডাল বানিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই শিগগিরই আসবে আর কি, খুব শিগগিরই। অনেক কিছু প্ল্যান আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর ঠান্ডা পড়ে গেছে তো, মুখে টুকে কিছু না মাখলে না মুখটুক সাদা হয়ে যায়, তাই না? আর শ্যাম্পু করেছি তো যার জন্য চুলটা পুরো ভেজা ভেজা, ওপর দিকটা হালকা শুকিয়েছে, নিচে পুরো ভেজা। ছাদে জামা কাপড় মিলতে গেছিলাম, এই জন্য একটু শুকিয়ে গেছে, না হলে পুরো ভেজাই থাকতো। আর শোকাতেই যায় না চুল। কয়েকদিন তো বেশ ঠান্ডা পড়েছিল আর কি, কাল থেকে অনেকটা ঠান্ডা কমে গেছে, তাই না গাইজ? আমাদের এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে। 2-3 দিন ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল। ওকে দিয়ে যাও মা। আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, রান্না বান্না করে কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরেই কিন্তু ঘরে এসে মানে ক্রিম ট্রিম মাখছি আর কি। আর এদিকে তোমাদের দাদাভাইও ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। আর তোমাদের আয়ানসোনাও এখন মায়ের কাছে ছিল, এই আমি নিয়ে ওকে ঘুম পাড়াবো, দেখি ও ঘুমায় কি না, ওই কথাই বলছিলাম আর কি। যেহেতু তোমাদের দাদাভাই 2-1 দিনের মধ্যেই আসবে আর কি, সেই জন্য ও জিজ্ঞাসা করছিল যে কি কিনতে হবে আর কি না কিনতে হবে আর কি। কয়েকটা জিনিসও কিনেছে, ছবি পাঠাচ্ছে, ওই জন্যই বারবার ফোন করছে। আর এদিকে আয়ানসোনা দেখো, আয়ানসোনা তো ভীষণ খুশি, এই যে ক্যামেরা নেবে সেই জন্য আর কি। আর তারপরে না আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সন্ধেবেলায় দেখতেই পাচ্ছ আয়ানসোনাকে একটু গ্যাস দেওয়া হচ্ছে আর কি, লেবুলাইজার। অ্যাকচুয়ালি না আয়ানসোনার খুব একটা যে ঠান্ডা লেগেছে তাও না, সর্দি টর্দি বেরোচ্ছে এরকম না, হালকা সর্দি কয়েকদিন আগে লেগেছিল, এবার ওষুধ খাইয়েছিলাম, হালকা যেন মানে কাশছে আর কি, শুকনো শুকনো। সেই জন্য বাবাকে বললাম একটু লেবুলাইজার দিয়ে দাও, আর যাতে সর্দিটা মানে কফটা বেরিয়ে যায় আর কি। প্রথমে তো একদম বসবেই না, তারপরে এখন জোর করে দুজন মিলে ধরে আছে, আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছি, সেই জন্যই ও দাঁড়িয়ে আছে, তাও খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ।
প্রথম তো দিতে দিতে হয়তো বা প্র্যাকটিস হয়ে যাবে, সেই জন্য চাই না আমি ওর সামনে কথা বলছি, সেই জন্য ধরে আছে, তাও মাঝে মাঝে খুলে দিচ্ছে। এই ছোটো বেবিদের যে ঠান্ডা লাগলে কত অসুবিধা হয় তাই না, বড়োদেরই কত অসুবিধা হয়, আর ছোটরা তো আরও কিছু বলতে পারে না। দেখো মাম্মার কোলে বসে আছে, এই যে বিছানাপত্র রেডি, বিছানো আর মশারি খাটানো হয়ে গেছে। আয়নসোনা ঘুমাবে না, দেখা যাক কখন ঘুমায়। এই যে খেলা করছে, দেখতেই পাচ্ছে, একবার এদিকে ওদিকে চলে যাচ্ছে, পড়ে যাবে বাবাই। চলে এসো। এখন ওই 10টার মতো বাজে আর কি। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবলাম। আর যতদিন তো এখন মানে বহু দিন ধরে দুপুরের ঘুমানোই হয় না, সেই জন্য সকালে লেট করেই উঠি। এই যে আয়নসোনাকে দেখো, দুষ্টুমির শেষ নেই আমাদের আয়নসোনা, উড়ি বাবুরি। আর সামনেই তো আয়নসোনার বার্থডে, অনেক কিছু প্ল্যান আছে, জানি না কতটা কি করতে পারবো। আর সেই জন্য কিন্তু আয়নসোনার পাপাও বাড়ি আসছে আর কি। ওর আসার কথা ছিল ফেব্রুয়ারিতে, কিন্তু আমি বললো যে আয়নসোনার বার্থডেতে যাই, আর ফেব্রুয়ারিতে যেতে পারবো না, আর তাহলে যাওয়া হবে না আর কি। আর একটা বিশেষ কারণও আছে, সেই জন্যই আসছে আর কি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এই রাত্রিরে আজকে খাওয়া দাওয়া হবে, ফুলকপি আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর গরম গরম ডিম ভাজা, ব্যাস। আমার তো আর কিছুই চাই না। আলু সেদ্ধ, ঘি আর ডিম ভাজাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর অনেক কিছু প্ল্যান আছে, আমি জানি না কি করব কি না করব। আয়নসোনার জন্য কেনাকাটাও করতে হবে, আর যেহেতু এটা প্রথম বার্থডে আয়নসোনার আর কি, সেই জন্য অনেকটা এক্সাইটেড আমি। কি করব না করব সব কিছু নিজের হাতে বানিয়ে খাবার দাবার খাওয়াবো ওকে, ইচ্ছা আছে অনেক কিছু। আর আজকের ব্লগটা কোনো কন্টিনিউ করতে পারিনি আর কি, 2-3 দিনের ভিডিও নিয়েই অ্যাড করে করে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে না একদিন বিকেলের দিকে রেডি হয়েছিলাম আর কি, যাব একটু মার্কেটে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য গলায় যেটা দেখতে পাচ্ছ ওটা নিয়েছি আর কি, যেহেতু গাড়ি নিয়ে যাব ঠান্ডা তো লাগবেই। আর এখন রেডি হচ্ছি, যাব একটু মার্কেটে, কয়েকটা জিনিস নেওয়ার আছে। আয়নসোনার আমার কিছু দরকারি জিনিসপত্রও আছে আর কি, যেহেতু আয়নসোনার বাবা বাড়ি আসবে, সেই জন্য অনেক কিছু নেব আর কি, টুকিটাকি কিছু। চলো রেডি হয়ে এখন যাই। আর মার্কেটে গিয়ে কি শেয়ার করতে পারবো কি না জানিও না। আর ঠান্ডা যেহেতু পড়েছে, জ্যাকেট নিতেই হবে। আর ঘরের অবস্থা খুব খারাপ, এখন ঘরদোরও গুছাতে হবে, কবে কি করবো আমি বুঝতেই পারছি না আর কি। চলো বেশি লেট হয়ে যাচ্ছে, বেশি কথা বলবো না, এখন জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়ে পড়ি। আর আয়নসোনাকে রেখে যাবো আর কি, ওকে নিয়ে যেতে পারবো না, ও স্কুটি নিয়ে যাব, কি করে নিয়ে যাব। আর দেখি যদি তাড়াতাড়ি কেনাকাটা হয়ে যায় তাহলে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসবো। গিয়ে তো থাকা হয় না, গেছি মানে যাই একদিন থাকি চলেই আসি এরকম আর কি। চলো এখন মার্কেটে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন রেডি তো হয়ে নিয়েছি, দেখি বাবার বাড়ি গেলেও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো গাইজ। বন্ধুরা সবে মাত্র আসলাম, এখন বাজে 5:15। আর মার্কেটে একদমই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একা একাই গেছিলাম আর কি, সেই জন্য। আর এত ভিড় কি বলবো, যেহেতু সামনে 25শে ডিসেম্বর, সেই জন্য মার্কেটে এত ভিড় লেগেছে। আর আজকে যেহেতু আমাদের এখানে হাট বসে আর কি, সেই জন্য আরও ভিড়। অনেক কিছুই কেনাকাটা করেছি, ফল টল কিনেছি, এই যে আমসত্ত্ব নিয়েছি, এখানে লেবু নিয়েছি, কলা টলা নিয়েছি, প্যাম্পাস আমার আয়নসোনার, আর এখানে একটা সোপ নিয়েছি আমার। নর্মালি এই টুকিটাকি কেনাকাটাই ছিল আর কি। চলো বন্ধুরা এখন চেঞ্জ করে নিই, পাপা শোনা গেছে ও ঠাম্মির সঙ্গে ঘুরতে, ওকে নিয়ে আসি। কোথায় গেছে ওকে খাওয়াতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়াইনি। চলো ওকে নিয়ে আসি, তারপর দেখা যাচ্ছে। আর মার্কেটে যাওয়ার পথে না গেছিলাম বাবার বাড়িতে, আর ওখান থেকে গরুর দুধ নিয়ে এসেছিলাম। আর বাড়িতে ছিল একটু লাউ, আর সেই জন্য লাউ দুধ বানানো হয়েছে, আমার ভীষণ পছন্দের আর কি, ভীষণ ভালো লাগে, ভীষণ, আমার পায়েসের থেকেও ভালো লাগে। আর এটা কিন্তু বছরের শীতকালে আর কি প্রথম খাচ্ছি এবছরে। আর এই যে আয়নসোনা বসে আছে, আমি খাচ্ছি আর টিভি দেখছিলাম, এইভাবেই সন্ধেটা কাটাই। আজকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, হজ বড় হলো আর কি, সব কিছু মিক্সিং। আমার আয়নসোনাকে নিয়ে সারাদিন কিভাবে আমার কাটে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিন তো আর শেয়ার করতে পারিনি, টুকিটাকি একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ভিডিও আসছে, অনেক সুন্দর হতে চলেছে আর কি। আর আশা করছি তোমাদের মনের মতো হবে পরের ভিডিওটা। 10টা বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ। এই যে আয়নসোনা এখন বলছে গান বাজাতে হবে। গান কি কোথায় চলবে, কোথায় গান চলবে? ওই যে ওখানে সাউন্ড সিস্টেম আছে, ওটাই বাজাতে বলছে আর কি, ব্লুটুথ সিস্টেম। গান চলবে, তুমি কি ডান্স করবে?
ডান্স করবে? গান চালাতে হবে? গান চালাতে হবে? যাও যাও নেবে, যাও ঘুমাবে, চলো। না এখন গান চলবে না, ওটা দেখলে ও সকালে চলবে। একদম না, ওটা কালকে চলবে। গাইস এখন গান চালাতে হবে, এখন রাত্রি 10টা বাজে, বুঝতে পারছো? গান গান কি গান চলবে? তুমি এখন নাচু করবে? তুমি এখন নাচু করবে? বলি বাবা, ওতে সকালে সকালে গান চালাবো। ওই শোনো বাবা, সকালে চালাবো, এখন ঘুমো দেবে না, এখন ঘুমাবে না, এখন বলছে একটু গান চালাতে হবে। ও না, বাই করো, বাই করো, বলো গুড নাইট এভরিওয়ান, গুড নাইট বন্ধুরা। গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এবার ঘুমো देबो। मम्मी और मेरे बेटे को दोनों खाना खा लिया। চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বলো টাটা দাও, বাই বাই, বাই বাই মিমিরা, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই। বাই দিয়েছো? ভালো করে বাই দাও। বাই বাই মিমিরা, বাই বাই, বাই বাই। ঘুমো দেবো, তাই তো? চলো গাইস টাটা।